আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে দেশ ক্লান্তি লগ্নে করোনা মহামারীর কারণে আমাদের স্কুল বন্ধ। সেসবে ধারাবাহিকতায় ক্লাসের ধারাবাহিকতায় আমরা অনলাইনে আছি। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মহেশপুর পাইলট বালিকা বিদ্যালয়। আজকের ক্লাস আমাদের সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী সরল সমীকরণ। আমরা বিগত ক্লাসে সমীকরণ সম্পর্কে বলেছিলাম। আমরা বলেছিলাম কিভাবে গণিত, যেমন মনে করেন 13z - 5 = 2 আমরা দুটো পার্ট এখানে পাইছি, একটা পার্ট দুটো পার্ট মাঝখানে সমান চিহ্ন ইজ ইকুয়াল টু মানে সমান চিহ্ন। আমরা বলেছিলাম যে সমাধান করার সময় কয়টা নিয়ম বলছিলাম। এই সমান সমানের এই পাশে যখন পুরো কিছু আসবে তখন সাইন চেঞ্জ হবে, কিন্তু প্লাস যদি এইটা আসে তাহলে মাইনাস হবে, এইটা যদি এই পাশে আসে তাহলে মাইনাস টাকা প্লাস। আবার অনুরূপ এটাও তখন ওই পাশে কোনো রকম শুরু পরিবর্তন হবে তখন আমরা সেটা সাইন চেঞ্জ হবে। যাই হোক, বিগত ক্লাসে আমরা খুব সুন্দরভাবে বুঝিয়েছিলাম। তাহলে এখানে 13z আছে, এইটা এখানে পাঠিয়ে দিলে এই বসিয়ে দিলাম, সমান সমানের এই পাশে বসে সাইন চেঞ্জ হবে, আর এটা সমান সমানের এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম বলে মাইনাস হয়ে যাবে প্লাস। তাই 13 আর 2 15z ইকুয়াল টু 5 আর 3 z ইকুয়াল টু r বাই এই জায়গায় রাখলেও হবে। আবার 15 কে ওই জায়গায় রাখতে হবে। অতএব z ইকুয়াল টু 8 বাই আমরা আরেকটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে ভগ্নাংশ থাকলে কি হয়। ভগ্নাংশ থাকলে কি হবে সেটাও দেখা। z/2 plus 1 is equal to আমরা বলেছিলাম সংখ্যাগুলো একদিকে যাবে, এখানে প্লাস 1 ওই পাশে মাইনাস হয়ে গেল, z/2 is equal to 2, z is equal to এর নিচে 1 ধরে যদি আমরা বজ্র গুণন করি। আমরা ভগ্নাংশ থাকলে বলেছি আড়াআড়ি গুণ। আড়াআড়ি গুণ বলতে আমরা এইটা এর সাথে গুণ করব, এটা এর সাথে গুণ করব, 2 2 4, অতএব z is equal to 4। এটা হচ্ছে আমাদের ভগ্নাংশের অবস্থান যদি এরকম। যাই হোক, আমরা তাহলে মনে করে রাখতে হবে আমাদের যখন সমাধান করব তখন আমাদেরকে মনে করে রাখতে হবে যে ভগ্নাংশ থাকলে
আড়াআড়ি গুণ হবে। আগে সংখ্যা একদিকে নিয়ে যেতে হবে, আরেকটা অক্ষর আরেকদিকে নিয়ে যেতে হবে। কোনো বর্ণ থাকলে, সংখ্যার সাথে বর্ণ থাকলে একদিকে যাবে, আর সংখ্যা যদি একদিকে চলে যায় এই আরেকদিকে সংখ্যা যাবে। তবে আমাদের মনে করে রাখতে হবে যে শুধু এই সমান সমানে এই পাশ থেকে ওই পাশে গেলে যা আসবে তার সাইন চেঞ্জ হবে, এই পাশ থেকে ওই পাশে গেলে পক্ষান্তর হলে তার সাইন চেঞ্জ। দেখা যাক আমরা আরো কিছু অঙ্ক করতে পারি। যদি আমরা এরকম দেখি যে কোনো ভগ্নাংশ একই রকম আছে, এখানে মনে করেন দুটো সেকেন্ড আছে, সহজ করার জন্য অঙ্ককে সহজ করার জন্য আমরা এরকম করতে পারি। আবার যদি সহজ না করে যদি ওই আমরা যে নিয়মটা বলেছি x একদিকে নিয়ে আসবো 5x by 7 minus x by 5 is equal to 2 by 7 minus 4 by 5। কি আমাদের নিয়ম ঠিক ঠিক আছে, x এর পাশে নিয়ে আসবো বলে মাইনাস হলো, এইটা এখানে বসিয়ে দিলাম, এইটা এই পাশে নিয়ে গেলাম। দেখা যাক 5 7 টা লসাগু আছে 35, তাহলে 5x minus x is equal to 35 2 minus। তাহলে আমাদের আমাদের দেখা যাচ্ছে এখানে এই সমাধানটা সমীকরণে দেখা যাচ্ছে হর হচ্ছে 1। আমরা লিখে দিই এখানে উভয় পক্ষকে হর দিয়ে উভয় পক্ষকে হর দিয়ে ওই দ্বারা তাহলে ভাগ করলে 35 সাথে 35 ভাগ করলে 1, যার কোনো মূল্য নেই, x - x = 2/4 5x থেকে x বাদ দিই 4/। তাহলে আমরা
যদি এইটা হরকে উভয় পক্ষের হরকে ভাগ করে দিই তাহলে এই পরিমিতি ছুটে গেল, তাহলে লবের থাকলে 5x - 5 2 - 4, তাহলে 5x এর সাথে x বাদ দিলে 4x আর এখানে -2 যোগ করব, x ইকুয়াল -5। দেখা যাক আমি আরেক ভাবে করতে পারি। আমি এখন দেখো দুটো জিনিস এক জায়গায় করব, 5x - 7 - 2/7 x/5 - 4/5। তাহলে আমরা হরগুলো মিল করে নিলাম, হরগুলো এখানেও 7 ওখানেও 7, তাহলে এর লসাগু হচ্ছে 7, 5x - 2 5x - 4, তাহলে 5x - 2 x - 4 5x - x 2 and 4x is equal to minus 2. X is equal to minus 2/4. এটাকে আমি প্লেন নিয়মে করলাম, আমরা হরগুলোকে একই জাতীয় গুলো এক সাইডে করলাম, লবগুলো একই সাইডে, এই হরগুলো পৃথক পৃথক ভাগ করে নিলাম, কিসের লসাগু সুবিধা করা। এখন দেখা যাচ্ছে যে উত্তর হলো আমরা এর আগে যে করলাম সেটা হচ্ছে সংখ্যাগুলো একদিক করলাম আর অক্ষর সহ আরেকদিক করলাম, তাতেও যে উত্তর হয়েছে এটাও সেই উত্তর। সেই একই উত্তর হয়েছে। যাই হোক, আমাদের কিন্তু নিয়ম কিন্তু আমরা একই রকম করার চেষ্টা করছি, নিয়ম আমাদের। আচ্ছা দেখি আরেকটু ভিতরের দিকে যাই আমরা। এই আমাদের ক্লাস সহজ থেকে একটু একটু করে কঠিন আকারে যেতে। যাই হোক, আমি আরেকটি নিয়মের করে দিচ্ছি, যদি এরকম থাকে 5 into x minus 2 is equal to 3 into x minus 1। যদি মনে হয় যে এটা হচ্ছে একটু ব্যতিক্রম, আমরা অবশ্যই ব্যতিক্রম কিছু অঙ্ক করতে হবে, কিন্তু সবই সমীকরণ সমীকরণ। আমাদের চিন্তা শক্তি সবসময় ভিতরে দিতে হবে, যে আমাদের সমাধানের বিগত ক্লাসে আমরা বলেছি এর কিভাবে কি করতে হবে সেগুলো বলেছি, আমরা পর্যায়ক্রমে সেই অঙ্কগুলো এখন দেখানোর চেষ্টা করছি। এই 5 দিয়ে এই পুরো ব্র্যাকেটটারই গুণ করতে হবে, তাহলে 5 গুণ x 5 মাইনাস 5 গুণ ইকুয়াল টু 3x মাইনাস 3 এর 12। 5x এই ব্যাস থাকলো, এই পাশে একই নিয়মে 3x সাইন চেঞ্জ করে দিলাম 10 মাইনাস 5, তাহলে 2x is equal to minus 2, x is equal to 2/2, অতএব x is equal to minus, তাহলে x এর মান আছে 1, এখানে অ্যানসার লেখা যাবে না, x is equal to বা x এর মান আছে 1। তাহলে আমরা প্রথমে শিখলাম যে মনে করেন যে এইটা আমরা আগে শিখেছি, এখানে কিছু ব্যতিক্রম কিছু দিয়েছে, সেই ব্যতিক্রমটা ট্রিটমেন্ট করে এখানে নিয়ে আসলাম।
এই যে এই যে দেখার পরে হয়তো গুণ তো শিখলে না স্যার, সেই হিসেবে আমরা অবশ্যই এরকম গুণ থাকলে আমাদের গুণ করে নিয়ে এই জায়গায় তারা নিয়ে আসতে পারবে। আমরা প্রথম ক্লাসে যেটা বলছিলাম সাইন চেঞ্জ করে সংখ্যাগুলো একদিকে নিয়ে যেতে হবে এবং বর্ণ বা অক্ষরগুলো আরেকদিকে নিয়ে যেতে হবে, তবে সাইন চেঞ্জ। আমরা এইভাবে, যেমন আমি যদি আরেকটি অঙ্ক দেখাই, यहाँ করতে হবে এইটা এটা গুণ, তাহলে x এর সাথে z প্লাস 2 মাইনাস 1 এর সাথে z প্লাস 2 ইকুয়াল টু z মাইনাস 2 প্লাস 4 দিয়ে z মাইনাস xz প্লাস 2x minus z minus 2 z square minus z, sorry z। তাহলে আমাদের এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেট গুণ করে দিলাম, এইটার সাথে এইটা গুণ করে দিলাম, নিয়ে আমাদের এই পর্যন্ত আসে। আমরা z স্কয়ার প্লাস 2z মাইনাস z স্কয়ার প্লাস 2z প্লাস minus 4z is equal to 2 minus 8। তাহলে আমরা দেখে আমরা প্রথম গুণ করে নিলাম, নেওয়ার পরে আমরা ঠিক আগের সেই অবস্থানে চলে আসি।
এবার এইটা সাইন চেঞ্জ করলাম, সংখ্যা একদিকে নিয়ে গেলাম আর বর্ণ একদিকে নিয়ে গেলাম, দিয়ে দেওয়ার পরে আমরা কাটাকাটি করলাম, কাটাকাটি করার পরে আমাদের x মাইনাস x মাইনাস z আসবে, মাইনাস মাইনাস শেষ হয়ে গেল, বা এখান থেকে আরেকটু ব্যতিক্রম আমরা করতে পারি। ওই একটা নিয়ম, বা মাইনাস z মাইনাস 6, z মাইনাস z 6 এবার আবার আমাদের এই অঙ্কটা সঠিক হয়েছে কিনা, বা আমরা বলছি z এর মান 6 হয়েছে, z এর মান 6 দিয়ে যদি আমরা করি সমান আমরা এটা প্রমাণ করলাম যে শুদ্ধি পরীক্ষা, অর্থাৎ প্রমাণ বা শুদ্ধি পরীক্ষা। আমরা যে x এ z এর মান 6 করলাম, আমরা এখানে বলছি এইটা সমান এইটা অরিজিনালি সমান হয়েছে কিনা আমরা সেখানে দেখেছিলাম, z এর মান বের করেছিলাম যে 1 দিয়ে বিয়োগ করলে 5 হয়, আর এখানে z এর মান 6, 6 যোগ 2 8 গুণ 6 আসলে 10 গুণ 6 থেকে 2 বিয়োগ করলে 4, 4 + 24, 5 8 40। এভাবে আমরা মানে গণিতের শুদ্ধি পরীক্ষা করতে পারি আমরা। যাই হোক, আজকে ক্লাসের সমাপ্তি এখানে ঘোষণা করছি। আরো ক্লাস আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা নেবে। আমরা যেখানে আছি অবশ্যই সুন্দর এবং সুস্থভাবে বসবাস করি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা দেশের স্বাস্থ্যবিধি আমরা মেনে চলব, এই কামনায় আমি আমার ক্লাস এখানেই সমাপ্ত করছি।